নির্বাচনের প্রাক্কালে চাঞ্চল্যকর ঘটনা। রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 24,45,000 টাকা উধাও হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষ্ণ কল্যাণী অভিযোগ করেছেন, এটি কোনো সাধারণ সাইবার জালিয়াতি নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। তার দাবি, নির্বাচনের ঠিক আগেই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং রাজনৈতিকভাবে ক্ষতি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো ফিশিং বা অনলাইন প্রতারণার মাধ্যমে এই টাকা তোলা হয়ে থাকতে পারে। এদিকে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা এবং সাইবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্টারন্যাশনাল বলে আছে, ওখানে 10 লক্ষ টাকা গিয়েছে। আর আরটিজিএস হয়েছে। আরটিজিএস সাধারণত ভবনের নাম সই লাগে, সিগনেচার লাগে। আমি তো কোনো সিগনেচার আমি করিনি। আরটিজিএসটা হলো কি করে? আর অনলাইন ট্রানজ্যাকশন মানে করে ওটা হ্যাকিং করে এই কাজটা করা হয়েছে। আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। আগামী দিনে দেখা যাক প্রশাসন কি হিসাবে এটা রিকভারি করছে। 24,45,000 টাকা। হ্যাঁ, ব্যাংক থেকে ইনফরমেশন স্টেটমেন্ট তো আসে আমাদের। হ্যাঁ, তখন আমি দেখলাম যে আমার ব্যালেন্স মিলছে না। তখন জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, এই টাকাটা আমাদের তোলা হয়নি, কোনো পেমেন্ট করা হয়নি। তখন ব্যাংক ডিটেল একটা দিয়েছে। এখন অ্যাকাউন্টটাকে আমরা একটু ব্লক করে রেখেছি, হ্যাঁ, যাতে আর ফার্দার কেউ ট্রানজ্যাকশন না করতে পারে। এখন কালকে ব্যাংক খুলবে, তখন ডিটেলটা আমরা জানতে পারবো। এখন যেটা আমি জেনেছি 24,45,000 টাকা মানে টোটাল আমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আমার অনুমতি ছাড়া মানে ট্রানজ্যাকশন হয়েছে, যেটা মানে বলা যেতে পারে যে হ্যাকিং করেই মানে ট্রানজ্যাকশন করেছে। মানে পরপর দুবার আপনার ফোন হ্যাক করা হয়েছে? পরপর দুবার। আরেকবার ফোন আমার ফোনটা মানে ইনকামিংটা অন্য নাম্বারে ডাইভার্টও করা হয়েছে। যে নাম্বারে ডাইভার্ট করা হয়েছিল সেই নাম্বারটাও আমি থানাকে জানিয়েছি। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে কোনো আমি এটার ইনভেস্টিগেশন রিপোর্টটা আমি পাইনি। নিশ্চিত আজকে নাহলে বলুন, মানে এই ভোটের প্রাক্কালে কেন হ্যাক হবে? আর মানে ফোন তো এখন দেখুন কোনো সুরক্ষিত নাই। পেগাসাস একদম। এখন মোবাইল হয়তো আমার বন্ধও আছে, কিন্তু এখানে আমার আপনাদের সাথে যেটা কথা বলছি হয়তো যে কোনো অন্য কেউ শুনতে পাচ্ছে হয়তো। তো এই ধরনের একটা মানে কেউ এখন সুরক্ষিত না। আমাদের দেখুন, আমি বিধায়ক, দুবারের বিধায়ক, হ্যাঁ, আর আমি প্রতিদ্বন্দ্বী করছি এবারও। আমরাই যদি সুরক্ষিত না থাকি তাহলে আমজনতা কোথা থেকে সুরক্ষিত আছে? এটাকে নিয়ে সকলকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের সাইবার ক্রাইমকে আরো তৎপরতা দেখাতে হবে, তাহলে এই ধরনের যাতে মানে ক্রাইম যাতে না হয়, মানে যেটা ভার্চুয়ালি আর অনলাইনে। নাহলে ব্যাংকের প্রতি এই মানুষের আস্থা হারাচ্ছে। যে এমনি করে কেউ ব্যাংকে টাকা রাখতে ভয় পাবে, এরপরে যে ব্যাংকে টাকা রাখলে পরে তো হবে না, অনলাইনে কেউ যে কেউ হ্যাক করে নিয়ে নিতে পারে। তখন একটা হতে হবে যে না, আমার টাকা বাড়িতে রাখবো, কিন্তু বাড়িতে রাখলে ইনকাম ট্যাক্সের একটা লিমিটেশন আছে, আপনি রাখতে পারবেন না। তো ওভারঅল একটা এখন কেন্দ্র সরকারকে এটা এই ব্যাপারে সাইবার ক্রাইম নিয়ে একটা মানে কিছু শাসন ব্যবস্থাকে মানে রূপান্তরিত করে একটা কড়া পদক্ষেপ নেওয়া দরকার। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।